শুভ সকাল। আমন্ত্রণ সবাইকে। সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য। গাছে সার দিতে হবে। এই যে দেখেন, এগুলা হচ্ছে এই চারটা। এখানে দেখেন, এই একটা, দুইটা, তিনটা, এই চারটা। এই চারটা হচ্ছে সরিষার খৈলের আমি পানিতে ভিজাইতে দিয়ে এরকম এই ঢাকনাগুলো দিয়ে রাখছি। এটার বয়স 20 দিন হবে, এটার 15 দিন, এটার 10 দিন, এটার 5 দিন। এরকম 20 দিন পচাইয়া আপনারা জৈব সারের ব্যবহার বাড়াইতে পারেন। এগুলা গাছের জন্য পুষ্টিকর এক সুস্বাদু খাবার। আর এখানে দেখেন, এই যে এই কাঁচা পাতা দিয়ে আমি বিষমুক্ত সবজি উৎপাদন এবং ফলমূল উৎপাদন করি এই ছাদ বাগানে। এইখানে দেখেন তিনটা, এখানে তিনটার মধ্যে মনে করেন এটার বয়স হচ্ছে 5 দিন, এটার বয়স 10 দিন, এটার বয়স 15 দিন হয়েছে। এটা একদম প্রস্তুত হয়ে গেছে গাছে দেওয়ার জন্য। আপনাদেরকে কীভাবে কী করতেছি দেখাচ্ছি, আর সাথে থাকুন। এই যে দেখেন আমাদের স্বপন ভাইয়ে এই যে এখানে পানি দেওয়া হয়েছে, এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে। এখান থেকে পানিগুলা এইখানে দিব। আপনারা বিষমুক্ত খাবার তৈরি করার জন্য সবজি ফলমূল এই জৈব সারের ব্যবহার বাড়ান এবং দেখবেন গাছে একদম বিষমুক্ত। আমি রাসায়নিক সব সারের ব্যবহার জানি, তবে আমি চেষ্টা করি এই জৈব সার এগুলা দেওয়ার জন্য। এটা দিলে আপনার ইউরিয়া নাইট্রোজেনের কাজ বেশি করবে এবং জৈব সার গোবর সারের অনেক গুণাগুণ বেড়ে যাবে। এইটা হচ্ছে গোবর সার এবং ইউরিয়া সারের বাপ মনে করেন। এই আমি দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। এই যে দেখেন স্বপন ভাই পানিগুলা কী করতেছে, পানিগুলা এই বালতিতে নিচ্ছে। এই যে দেখেন, এই দেখেন, এগুলো নিয়ে গাছের গোড়ায় দিব। আমি এতগুলো গাছ যে আমার আছে মনে করেন, এই গাছগুলো সবগুলো আমি জৈব সারের ব্যবহার বেশি করে দিছি। জৈব সারের প্রস্তুত করতে আপনাদের বেশি কোনো টাকা পয়সা খরচ হবে না। এই যে দেখেন স্বপন ভাই নিয়ে যাচ্ছে। আমি এই যে পাতাগুলো দেখতেছেন, পাতাগুলো থেকে, কাঁচা পাতা থেকে এই জৈব সারগুলো তৈরি করছি। 15-20 দিন এইভাবে দিয়ে রাখছি, ঢাকনা দেওয়া কোটার মধ্যে। ওখানে পৌঁছে এই জৈব সার তৈরি হয়েছে। এই যে দেখেন, আমি এই জৈব সার এই স্বপন ভাই দিচ্ছে। আপনারা বিষমুক্ত খাবার তৈরি, নিরাপদ খাদ্য তৈরির জন্য এই জৈব সারের ব্যবহার বাড়াই ফেলবেন। জৈব সার দিলে কম ধরবে ফসল, ঠিক আছে, কিন্তু বিষমুক্ত খাবার খেতে পারবেন, আপনারা পরিশুদ্ধ খাবার খেতে পারবেন। সাথে থাকুন, আপনাদেরকে আরও দেখাবো। এখানে সব ধরনের কাঁচা পাতা আছে আমার ছাদ বাগানের। শশা আছে, কলার খোসা, একদম যাবতীয় কাঁচা জাতি যা আছে সব কিছু দেওয়া হয়েছে। দিয়ে আজকে 15 দিন পরে গিয়ে এই যে দেখেন, এখানে এই যে ছোটো ছোটো পোকাগুলা কীভাবে, এই যে দেখেন, এই যে ছোটো ছোটো এই লেদা পোকাগুলা এই দৌড়াদৌড়ি করতেছে। এগুলাই হবে গাছের প্রকৃত খাবার। আপনারা সাথে থাকুন, আপনাদেরকে গাছের সার কীভাবে দিচ্ছি দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছে স্বপন ভাইয়ে। এই যে দেখেন, ওই যে স্বপন ভাই দিচ্ছে, দেখেন, এই যে দেখেন পানিগুলো দিয়ে দিচ্ছে স্বপন ভাইয়ে, প্রতি গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছে। এই যে দেখেন, সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছে। আপনারা এভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন, পূর্ব পাশে দিয়ে এখন পশ্চিম পাশে দেওয়া হচ্ছে। একদম সব গাছে দেওয়া হয়েছে। এদিকে পূর্ব পাশে শেষ, এখন পশ্চিম পাশে এই যে স্বপন ভাইয়ে এখান থেকে নিয়ে নিয়ে এই যে দিচ্ছে। দেখেন, এই কাঁচা পাতার তৈরি জৈব সার আপনারা বারবার অল্প অল্প করে বারবার করে দিয়ে দিবেন। কিছুদিন পরপর দিবেন, এই 2-3 দিন পরপর দিয়ে দিবেন। দেখবেন অন্যান্য সারের তেমন আর প্রয়োজন পড়বে না, বিশুদ্ধ খাবার তৈরি হবে। এই যে পাতাগুলো দেখতেছেন, এগুলো মুরগির জন্য এখন কাঁচা কাটবো, সিদ্ধ করে ঘর থেকে আনতেছে স্বপন ভাই। এগুলো দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। এই দেখুন আমি কিভাবে কাটতেছি। আপনারা এভাবে কেটে মুরগিকে খরচ বাঁচানোর জন্য হোক, ওদের মাঠে ঘাটে ছেড়ে দিলে গিয়ে যে খেত পুষ্টিগুণের জন্য, ওদের শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণের জন্য এগুলা আপনারা এভাবে কেটে কেটে ব্যবহার করবেন, মুরগিকে দিবেন। আপনারা সাথে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমি কেটে শেষ করলাম। এই কাঁচা এই সিদ্ধ পাতার সাথে স্বপন ভাই মিক্সার দিচ্ছে। দেখেন, এই কাঁচা পাতা
সিদ্ধ পাতা একসাথে মিশাইয়া দানাদার খাবার এবং কুড়া ভুসি মিশাইয়া মুরগিকে দিব। আপনার সাথে থাকুন। এই দেখেন মিশাচ্ছে সমন ভাইয়ে। এই যে দেখেন দানাদার খাবার কুড়া ভুসি মিক্সার দিচ্ছে। এই যে দেখেন বালতির মধ্যে নিয়ে নিচ্ছে। পাতিলটা খালি হলে পাতিলের মধ্যে কাঁচা যেগুলো কাটছি এগুলো ঘরে সিদ্ধের জন্য দেওয়া হবে, একটু পরে দেখাচ্ছি। এই যে দুপুরে সিদ্ধর জন্য নিয়ে নিচ্ছে আবার সমন ভাই। দেখুন এগুলো সিদ্ধ করবে দুপুরের জন্য, দুপুর আর বিকেলের জন্য। এই যে দেখছেন এখান থেকে যেগুলো বাতিল হয়ে যাবে সেগুলো দিয়ে আমি জৈব সার, এই যে এতক্ষণ দিলাম গাছের সারগুলা, এইগুলো দিয়ে তৈরি করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। যারা এতক্ষণ সাথে ছিলেন, সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।